গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার এবং 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়েছে। 5 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? তো আমরা ধরে নিলাম যে এই নির্দিষ্ট স্থানটা হইতেছে এ। নির্দিষ্ট স্থানটা কি? এ। এখন এ বিন্দু থেকে, যদি এ বিন্দু একটা নির্দিষ্ট স্থান হয়, তাহলে এ থেকে দুইজন ব্যক্তি, তাহলে কি বলছে, দুইজন ব্যক্তি কি করছে, একজন 10 কিলোমিটার, একজন 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হয়েছে এবং তাদের এই রাস্তা দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। তো এই যে নির্দিষ্ট, আমরা ধরে নেই যে নির্দিষ্ট স্থান হচ্ছে এ। এ বিন্দু থেকে দুইটি রাস্তা যথাক্রমে একটা হইতেছে এ বি আর একটা হচ্ছে এসি, এবং এই রাস্তা দুইটা কত ডিগ্রি কোণ করে চলে গেছে? 120 ডিগ্রি কোণ করে চলে গেছে। তো আমরা ধরে নেই যে মনে করি নির্দিষ্ট স্থান, বা মনে করি এ বিন্দু থেকে দুইটি রাস্তা এবি ও এসি, দুইটি রাস্তা এবি এবং এসি 120 ডিগ্রি কোণে চলে গেছে। তাহলে এই নির্দিষ্ট স্থান তাহলে কোনটা? এ। নির্দিষ্ট স্থান আমরা ধরে নেই তাহলে এ। এখন এই দুইজন লোক কি করছে, এই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় একজন 10 কিলোমিটার আর একজন 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হচ্ছে। তাহলে কি যে দুজন ব্যক্তি নির্দিষ্ট স্থান এ থেকে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। আচ্ছা, তাহলে কি আমাদের বলছে কি 5 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব কত? তো ধরে নেই 5 ঘন্টা পর একজন প্রথম ব্যক্তি বি বিন্দুতে আর এক ব্যক্তি এ থেকে সি বিন্দুতে পৌঁছায়। তাহলে আমরা ধরে নেই 5 ঘন্টা পর তারা বি ও সি বিন্দুতে পৌঁছে। তাহলে এ বি ইকুয়াল, আমরা ধরে নেই এ বি। তাহলে প্রথম ব্যক্তির এই বি বিন্দুতে যখন পৌঁছলো, তাহলে 5 ঘন্টা পর তার এ থেকে আদি বি বিন্দুর দূরত্ব কত হবে? আমরা যদি এস ইকুয়াল ভিটি, তাহলে এ বি ইকুয়াল আমরা লিখবো 5, এখানে বেগ কত ছিল আমাদের? 10 কিলোমিটার। তাহলে 10 গুণন হচ্ছে 5 সমান 50 কিলোমিটার। এবং এসি ইকুয়াল 8 গুণন 5 সমান হচ্ছে 40 কিলোমিটার। একটা পেলাম।
এখন তাহলে 5 ঘন্টা পর যদি তারা বি এবং সি বিন্দুতে পৌঁছে তাদের সরাসরি দূরত্ব কত হবে তাহলে 20 এবং তাদের সরাসরি দূরত্ব হচ্ছে বিসি, এটা আমাদেরকে বের করতে হবে। এটা কি করতে হবে? বের করতে হবে। সরাসরি দূরত্ব বিসি এটা আমাকে বের করতে হবে। তো এখন দেখো আমরা যখন এই যে বি এবং সিটা যোগ করে দিই, কি করি দেখো বি এবং সি যোগ করি, যদি যোগ করলাম তো যোগ করার পর দেখো এবিসি এটা একটা ত্রিভুজ হয়ে গেল। এবিসি একটা কি হয়েছে? ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমরা লিখি এখানে কোণ বিএসি ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আর তাহলে এখন এই যে বি এ বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করব, বি কে কি করব? ডি পর্যন্ত বর্ধিত করব। তাহলে দেখি আমরা বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করি এবং সি হতে ডি এর উপর সিডি, সি হতে বিডি এর উপর, সি হতে বিডি এর উপর সিডি লম্ব, সিডি লম্ব। যখন আমরা এখানে লম্ব অঙ্কন করলাম তখন দেখো তো বিএসি এটাকে একটু সমকোণী ত্রিভুজ হয়ে গেছে না? সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তো এখন দেখো তখন এই যে বিএ ইকুয়াল কত বললাম আমরা? 50। বিএ ইকুয়াল কত বললাম? বা বিএ বা এবি ইকুয়াল কত বেশি? 50। আর বিসি না, সরি বিসি না, এটা হবে এসি। হ্যাঁ এটা হবে এসি। তাহলে এসি ইকুয়াল কত পাইছি? 40। এসি ইকুয়াল কত পাইছি? 40। তো আমরা ধরে নেই যে বিডি ইকুয়াল কি লিখবো? বিএ প্লাস এডি। বিডি ইকুয়াল কি? বিএ প্লাস এডি। তাহলে এডি ইকুয়াল এটাকে ধরে নেই আমরা x, এটাকে কি ধরে নেব? x। আর সিডি কে ধরে নেই h, এটাকে ধরে নেই h। দেখো বিডি ইকুয়াল বিএ প্লাস সিডি, বিএ প্লাস এডি, বিএ প্লাস এডি, বিডি ইকুয়াল কি? বিএ প্লাস এডি। তো ধরি এডি ইকুয়াল এক্স, এডি ইকুয়াল এক্স। আচ্ছা দেখো আবার সিডি ইকুয়াল ধরে নেই এইচ, সিডি ইকুয়াল ধরে নেই এইচ। তো এখন দেখো তো এই যে এই কোণটা যদি 120 ডিগ্রি হয়, এখন এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। কত হবে? 60 ডিগ্রি। তো আমরা এখন করব কি, প্রথমে এই যে এই ত্রিভুজটার জন্য এইচ এবং এক্স এর মানটা বের করে নেব। তাহলে দেখো ত্রিভুজ এ সিডি এটা কি সমকোণী, এটা সমকোণী যদি হয় তাহলে এটা যদি সমকোণী এবং কোণ দেখো কোণ ডিএসি, কোণ ডিএসি ইকুয়াল 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 সমান কত? 60 ডিগ্রি। তাহলে কোণ ডিএসি ইকুয়াল কত? 60 ডিগ্রি যদি হয় আমরা এখানে ইউজ করব সাইন। দেখো সাইন যদি ইউজ করি লম্ব বাই অতিভুজ, কস ইউজ করলে ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন কোণ ডিএসি ইকুয়াল h ডিভাইডেড বাই 40। তাহলে সাইন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি ইকুয়াল h ডিভাইডেড বাই 40। আমরা কি জানি সাইন 60 ডিগ্রি মান কত? √3 বাই কত? সাইন 60 ডিগ্রি মান কত? √3 বাই 2, √3 বাই 2। তাহলে √3 বাই 2 ইকুয়াল h বাই 40 বা h ইকুয়াল √3 গুণন 40 বাই 2। তাহলে কত আসলো? 20√3। তো আমরা h এর মান পাইছি।
এখন আমরা cos কোণ ডিএসি থেকে পাই, তাহলে x ডিভাইডেড বাই 40 বা cos 60 ডিগ্রি সমান x ডিভাইডেড বাই 40। cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 হাফ, কত হাফ, ইকুয়াল x ডিভাইডেড বাই 40 সমান x এর মান হচ্ছে 20। 40 টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, 40 কে দিলে ভাগ দিলে হয় 20। তো এখন আমরা x এর মান পাইছি, h এর মান পাইছি, দেখো তো। তাহলে ত্রিভুজ BDC এটা যদি সমকোণী হয়, এটা হচ্ছে এটাকে ভূমিধরি ধরি, এটাকে যদি উচ্চতা ধরি, এটাকে যদি অতিভুজ ধরি আমরা, অথবা এটাকে আমরা এটাকে ভূমি ধরি, এটাকে যদি লম্ব ধরি, এটাকে অতিভুজ ধরি, আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো, অতএব BD ইকুয়াল 50 প্লাস 20, 50 প্লাস কত 20 সমান কত হইল 70, সমান কত হইছে 70। তাহলে BD কত পেলাম 70 পেলাম, আর h কত পাইছি 20/3। তো এখন আমরা দেখো, এখন আমরা কি সরাসরি দূরত্ব কি ছিল BC, সরাসরি দূরত্ব কি ছিল BC। তাহলে আমরা দেখো ত্রিভুজ BDC হচ্ছে কি সমকোণী, এটা যদি সমকোণী হয় তাহলে আমরা কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা আমরা লিখতে পারি যে অতিভুজ ইকুয়াল রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার অতিভুজ কত ছিল BC, বা তাহলে ভূমিটাকে ধরে নেই BD প্লাস, আর উচ্চতাকে ধরে নেই CD, লম্বটা মান বসাই দাও। BD মান কত হয়েছে 70 স্কয়ার, আর CD মান কত হয়েছে 20/3 এর উপর স্কয়ার। তাহলে এখানে যদি আমরা মান বসাই দেই, তাহলে এখানে টোটাল মান আসবে ইকুয়েশন করলে 78.1 প্রায় কি আসবে, তো প্রায়